আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা রান্নার রেসিপি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে ভুনা করলে খুবই ইয়াম্মি করে খেতে পারবেন। ব্রয়লারের কোনো গন্ধ আসবে না। এটা খেতে যে এত মজা, রান্না করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা এত মজা। ব্রয়লারের মাংসের প্রেমে পড়ে যাবেন এটা এইভাবে রান্না করলে। আমি আজ নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির একটা ব্রয়লার মুরগি। সুন্দর করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু, দিয়ে ভালো করে এটা মেখে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো, বেশি রাখবো না। ভালো করে মেখে নিচ্ছি। একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, গরম হলে হালকা আঁচে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। সবগুলো মাংস এরকম করে ভেজে নেব যাতে ভিতর থেকে সুন্দর করে কুক হয়ে যায়। অনেক হাই স্পিডে ভাজলে মাংসটা ভিতর থেকে কুক হবে না। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আগের থেকে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আমি এখানে কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি, শুকনো মরিচের ঝালটা খুব কম দিব এখানে, যেহেতু এটা আমি ভুনা করব। দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তার মতো ফ্রাই করে নেব। তারপরে অ্যাড করে দেবো এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভরে ভরে 2 চামচ যে জিরা বাটা, আর 1 চামচ দিয়েছি আদা বাটা। একটু এখন পেঁয়াজ মরিচের সাথে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হালকা পানি, একটু কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব এখানে বাসায় আমি স্পেশাল মশলা ইউজ করেছি সেটা, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, লং, এলাচ গুঁড়ো, তেজপাতা। এই সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু হালকা শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, একদম 1 চিমটি এরকম হবে। তারপরে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মাংসের ঝোলটাই যে আপনি যত বেশি কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে। আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংসটা ঝোলটা কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঝোলের সাথে হালকা করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসের কালারটা কি চেঞ্জ হয়েছে, কি সুন্দর হয়েছে। এটা ফ্লেভারটা যদি আপনারা রান্না না করেন, এভাবে রান্না করে দেখবেন, খেতে যে কি মজা। এটা ফ্লেভারটা শুনলে আপনার খুবই ভালো লাগবে যে ব্রয়লারের কোনো গন্ধ নাই, ব্রয়লারের মাংস নাই, কি বুঝতেই পারবেন না। তবে এই পর্যায়ে গরম পানি অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ভাপে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি প্রায় 5টার মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে রাখবো। সবগুলো বেরেস্তা অবশ্য দেব না, আমি এখানে প্রায় বেশিরভাগ বেরেস্তাটাই এখানে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু দমে বসিয়ে দিব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেতে পারে। দেখেন আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা যে কতটা লোভনীয় হয়েছে, কতটা খেতে কতটা মজা হবে। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।